যেই দিন আমার ভালোবাসার মানুষের কাছ থেকে আমার চিনাই আনছো, আমার বাবার বুক খালি করে আমার এই বাড়িতে নিয়ে আইছো, ওই দিনে তুমি আমার সব শেষ করে দিছো। আমি আর তোমার ভয় পাই না। মাইরা পালাও, কাইটা পালাও, যা মন চাই তা করো। আমি মইরা গেলেও কম না মোনালিসা কই। তোর দিয়ে গলা বেশি বাইরে গেছে কারে? মোনালিসা কই? আরে ভাই আমার তো অনেক কষ্ট হচ্ছে ভাই, না আর কিছু দূর বাকি। হ্যাঁ আর একটু কষ্ট কর। এক্সকিউজ মি, ক্যান ইউ হেল্প মি? ও শিট, আমিও না ভুলেই গেছি কোন গ্রাম্য ছাগলদেরকে আমি আবার ইংরেজি বলতেছি, এদের সাথে তো আবার বাংলায় কথা বলতে হবে। যাই হোক, এই তুমি কি আমাদেরকে সাহায্য করতে পারো? আচ্ছা, কি সাহায্য করতে হবে? তেমন কিছু না, আমার এই ব্যাগগুলো দেখতে পাচ্ছ, এগুলো নিয়ে আমার বাড়ি পর্যন্ত যাবে। বিনিময়ে তোমাকে টাকা দেওয়া যাবে 50-100, যা চাও সেই পরিমাণে দিয়ে দেবো। এই কারণ আপনি কাকে কি বলতেছেন? আপনি আমাকে চেনেন? আপনার মুখে যা আসতেছে আপনি তাই বলে যাচ্ছেন। আপনার সাথে তো আমার কোনো পরিচয় নাই। না আপনি আমাকে চেনেন, না আমি আপনাকে চিনি। আপনি হুট করে আমাকে তুমি বলা শুরু করে দিয়েছেন। সমস্যা কি আপনার? আবার বলতেছেন ঠিক আছে আপনাকে হেল্প করতে হবে, সাহায্য করতে। আমি সাহায্য করলাম। আপনি যদি আমার কাছে সাহায্য চাইতেন, দেন আপনার ব্যাগ নিয়ে আমি আপনার বাড়ি অব্দি পৌঁছে দিয়ে আসতাম। এখন আপনি আমার সাহায্যের বিনিময়ে আমাকে টাকা দিতে চাইতেছেন। কি আমাকে কুলি মনে হইতেছে না দিন কামনা মনে হইতেছে? হ্যাঁ, বুঝতে পারছি। পরনের পোশাক দেখে আপনি তো আবার জাজমেন্ট করেন। শোনেন, একটু ভদ্রতার সাথে কথা বলবেন। আপনি যেভাবে আমার সাথে কথা বলতেছেন, এখন তো মানে আপনার ভদ্রতা নিয়ে আমার প্রশ্ন উঠে যাচ্ছে যে আপনি ভদ্র ফ্যামিলির মেয়ে নাকি অন্য কোনো জাতের মেয়ে। এই তুমি কে? হ্যাঁ তুমি কে? তুমি তো দেখছি মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় সে ভদ্রতাটুকু শিখো নাই। আপনি মেয়ে? হ্যাঁ হ্যাঁ, শুধু মেয়ে না, খাটাসা মেয়ে মানুষ করতে হবে। ও কি বললো রে? আমাকে দেখে মেয়ে মনে হয় না? আপু তোমাকে তো মেয়েই মনে হয়, উনি মনে অন্ধ, কিছু বোঝে টোঝে না। আর তোমার তো পুরো পরীর মতো লাগতেছে। আপু চলো, বাদ দাও। হ্যাঁ ঠিক বলছিস। আপু, আপা তুমি এই ব্যাগটা নাও না। আই দেখ কথা কম বল, এগুলো নিয়ে শুনে মতো বাড়ি আয়, আর ওরা তো আমি দেখে নেবো। ওর এত বড় সাহস, ও আমাকে বলে কিনা আমি মেয়ে না। না আমি ওকে ছাড়বো না। ভাইয়া, ও ভাইয়া কই গেল? তুমি তাড়াতাড়ি আসো। ওকে আমি মোটেও ছাড়বো না। আই নীলাসে চিল্লাচিল্লি করতেছো কেন? মাথা ঠান্ডা করো। ভাবি তুমি বলো তো, আমাকে কি কোনো অংশে মেয়ের মতো মনে হয় না? ভাবি তুমি হাসছো? আরে হাস মনে তাই কি করবো? তুমি কইলা কোন লোক জানি তোমারে কইছে তুমি দেখতে মেয়ের মতো না, এই জন্যই হাসতেছি। ভাবি তুমি আর বলো না, ওর এত বড় সাহস, ও আমাকে দেখে বললো আমি নাকি মেয়ের মতোই রাখি না। দাঁড়াও, ওকে তো আমি দেখেই নেবো। ভাবি দেখা দেখি পরে করো, মাথা ঠান্ডা করো। এখন ঘরে চলো, ঘরে যাই একটু ফ্যানের নিচে বসো, তারপর দেখবে তোমার মাথা ঠান্ডা হয়ে গেছে। আসো আসো। আর আমার ব্যাগগুলো? ব্যাগগুলো আপনি নিয়ে আসেন। মানে ভাই একটু বাইরে ঘুরতে যাচ্ছিলাম। বাইরে তো ঘোরাঘুরির কি দরকার? ভাইয়া অনেকদিন পর শহর থেকে এই গ্রামে এসেছি। শহরের ওই পলিউশনে না আমি একদম অতিষ্ঠ হয়ে গেছি। এয়ার পলিউশন, সাউন্ড পলিউশন, আর যে কত কিছু, সেখানে রিফ্রেশ ভাবে ব্রিদিংও নিতে পারতাম না। তাই এতদিন পর বাড়িতে এসেছি, ফ্রেশ ব্রিদিং চাই, এই কারণে একটু বাইরে যেতে চাচ্ছিলাম। কি পলিউশন তোর ডিস্টার্ব করছে? হ্যাঁ, তুই জানিস না তুই কার্বন? শহরে কি আমার কোনো ক্ষমতা নাই? তুই খালি আমার একবার কবি দেখ, শহরে যা ওর কাল্লাটা বুড়িতে নামাই ফেলাবো একবারে। ভাইয়া পলিউশন কোনো মানুষ না ভাইয়া, এটা হচ্ছে দূষিত মানে আবর্জনা ভাইয়া, ময়লা ময়লা। মানে ওখানকার ওয়েদার, ওইখানকার আবহাওয়া এত আবর্জনায় ভরপুর ভাইয়া, ওগুলো ফ্রেশ না ভাইয়া। বাড়িতে তো দেখো কত ফ্রেশ ওয়েদার, এই জন্যই আর কি, আর তেমন কিছু না ভাইয়া। তোর কি আমি টাকা পয়সা কম পাঠাই? তুই শহরে পড়াশোনা করস, তা আবর্জনার মধ্যে থাকস কেন? ঠিক আছে ভাইয়া, এরপরে আমি ভালো জায়গায় বাসা নিয়ে নেবো। আচ্ছা ঠিক আছে, যা, তোর 20 মিনিট টাইম দিলাম, এই 20 মিনিটের মধ্যে ঘুরে আইবি। আচ্ছা ঠিক আছে ভাইয়া। এই শোন, কি ভাইয়া? তোর নাকি কেটে ডিস্টার্ব করছে? ও ভাইয়া তুমি তো জানোই
আমাদের বাড়ির রাস্তাটা কত ছোট, সেই রাস্তা দিয়ে কোনো ভ্যান রিক্সা কিছু আসে না, তার উপরে আমাদের হাতে এতগুলো ব্যাগ ছিল। তাই একটা পথযাত্রী পেলাম, ভাবলাম ওর কাছ থেকে একটু সাহায্য নিই। ওই ছেলেটাকে বলতেই আপনি মেয়ে? হ্যাঁ হ্যাঁ, শুধু মেয়ে না, একটা খাটাসা মেয়ে মানুষ কোনটা। যাই হোক, বাদ দাও এসব কথা। ওর ব্যাপার তো, ওর ব্যাপার আমি পরে হ্যান্ডেল করে নেবো, তোমার এসব নিয়ে ভাবতে হবে না। তোরা তো কিছু হ্যান্ডেল করা লাগবে না, যা যা, তোরা যে টাইম দিচ্ছে ওই টাইমের মধ্যে ঘুরে আইবি। আচ্ছা ঠিক আছে ভাইয়া। গ্রাম ছাড়া ওই রানা মাটির পথ হ্যালো, এক্সকিউজ মি। হ্যালো ব্রাদার, কেমন আছো? এই তুমি তুমি না ওই দিনের ওই অভদ্রটা? আর তোমার সাহস কত বড়, তুমি আমাকে ব্রাদার কেন বলতেছো? তুমি দেখতেছো না আমি একটা মেয়ে? ওই দিন ওইভাবে যে আমার সঙ্গে ব্যবহারটা করছেন, এটা কি আমি অভদ্র নাকি আপনাকে অভদ্র মনে হয়? আর ব্রাদার বলবো না কি বলবো? একটা মেয়ে মানুষ এইভাবে সাউডলি কথা বলে, এভাবে চিল্লায় কথা বলে, কখনো মেয়ে মানুষ এইভাবে সাউডলি কথা বলে? এই জন্য তোমাকে ব্রাদার বলছি। এই আজকে তো দেখি পুরো ভালোই গেট আপ চেঞ্জ, আবার 2-3 লাইন ইংলিশও বলা হচ্ছে। এই হাই হ্যালো না অনেকেই বলতে পারে, বুঝছেন? শোনেন, আমি একজন শিক্ষিত ছেলে। আজকে সকালে ওইভাবে আমাকে দেখে যেভাবে আমার সঙ্গে ব্যবহার করছেন, এটা আপনার মোটেও উচিত হয় নাই। এতে আমার ভদ্রতা নিয়ে না, আপনার ভদ্রতা নিয়ে প্রশ্ন উঠে যায়। এইভাবে ব্যবহার করাটা আপনার ঠিক হয় নাই। দিস ইজ টু মাচ। আর কি বলবো, ইউ ডোন্ট লাইক এ গার্ল বিকজ গার্ল আর অলওয়েজ বি কুল, বি হ্যাপি, বি পোলাইট। বাট আপনার মতো সেরকম কোনো আচরণই পাই না, সবসময় একটা মানে রাগি রাগি ভাব, বুঝছেন? এটা ঠিক না। এই শোনেন, স্মার্ট হওয়া ভালো বাট ওভার স্মার্ট না। আর আপনাকে আমি আগামী 2 দিনের মধ্যে দেখে নেব। যদি না দেখেছি না, তাহলে আমার নাম নীলাশা না। ও তাই? 2 দিন কেন? আজীবন আমার পাশে থেকে আমাকে দেখতে পারো, সমস্যা নেই। আই এম অলওয়েজ রেডি অ্যাট ইউর এনি সার্ভিস। বাট কি বললেন আপনার নামটা নীলাশা? নাইস নেম, বিউটিফুল নেম। বাট আপনার চোখ দিয়ে কি মনে হয় জানেন? আমাদের বিখ্যাত চিত্রকার আছে না, লিওনার্দো দা ভিঞ্চি, ওই বিখ্যাত চিত্রকারের যে ছবিটা আছে মোনালিসা, ওনার মতো দেখতে আপনার চোখ, আপনার ঠোঁট। ইউ আর লুকিং সো বিউটিফুল। প্রেমে পড়েছি, প্রেমে পড়েছি, অচেনা এক মানুষ আমার। এটা আবার আমার মেজাজটা গরম করে দিল। দেখ এই কি হইছে? এই জায়গায় খাড়ায় খাড়ায় কান্দোস কেন? সব সময় খালি কান্দোস। জানোস না আমি খাবো, আমার খিদা লাগছে, আমার খাওয়ান দে। খিদা লাগলে আমার পুরো দুনিয়া উলট পালট হয়ে যায়, চোখের সামনে আন্দার দেখি। তুই এই জায়গায় খাড়ায় খাড়ায় কান্দোস। আসলে আপনার খাইতে দিতেছি। এই কানবি না, কানবি না, একদম কানবি না। আচ্ছা তুই আমার কত, তোরে আমি কোন জিনিসটা কমতি রাখছি, কোন জিনিসটা তোরে দেওয়া বাকি রাখছি? যখন যেটা চাস ওইটা আমি আইনা দেই। আমি কি এমন অপরাধ করছি? এই সামান্য একটু ভুল করছিলাম, তোর বাপের ঘরের থেকে জোর করে তুই লয়ে তোর আমি বিয়ে করছি। এখন কি আমি তোরে কোনো কিছু কমতিতে রাখছি? কমতিতে রাখি নাই। যা ঘরে যা, খাবার দিবি। আবার কান্দে, হাস আর কিছু। এবার ঠিক আছে, আমার লগে না তুই এইভাবে হাইসা হাইসা কথা কইবি। তোর তো আমি কোনো কিছু কমতে রাখি নাই। আয় ভাত খাম। আবার কান্দে, কান্দিস না বউ, হাস। আপনাকে আমি আগামী 2 দিনের মধ্যে দেখে নেব। যদি না দেখেছি না, তাহলে আমার নাম নীলাশা না। তুমি তো দেখছি মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় সে ভদ্রতাটুকু শিখো নাই। আপনি মেয়ে? হ্যাঁ, ইউ আর লুকিং সো বিউটিফুল। প্রেমে পড়েছি মন, প্রেমে পড়েছে, অচেনা এক মানুষ আমার প্রেমে পড়েছে। কে? আমি আমি কে? মোনালিসা, আমি চিনতে পারছো না? এত রাতে কি? মনে চাইলেও তোমার দেখা লাগে, এই জন্য আসলাম। তুমি একটু একটা কাজ করো, বাইরে আসো। না 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 না, আমি এত রাতে বেরোতে পারবো না। কি?
আমি এত কষ্ট করে আসলাম, তুমি বাইরে আসবে না? তাহলে কি আমি ভেতরে আসবো নাকি? আরে না না না, ভিতরে এসেন না, দাঁড়ান, আমি আসতেছি। কি ব্যাপার, কি হয়েছে এত রাতে ডাকাটা কি? তোমারই খুব দেখতে ইচ্ছে করছিল, এই জন্য এসে তোমার জানালায় নক দিছি। মোনালিসা? এই, তুমি আমার মোনালিসা নামটা কিভাবে জানো? ওইটাই তো কাহিনী। তুমি কি মনে করছো তোমার আমি কোনো খোঁজ খবর রাখি না? তুমি কখন কি করতেছো না করতেছো সব আমি জানি, বুঝছো মোনালিসা? ওইটাই তো ব্যাপার। তুমি কি মনে করছো তোমার সম্পর্কে আমি কোনো কিছু জানি না? অনেক কিছুই জানি, অনেক কিছু জানার চেষ্টা করছি। মোনালিসাই তো হচ্ছে ফ্যাক্ট। তোমার ফেসবুক আইডিতে মোনালিসা কার আইডি? এটা কি মনে করছো আমি জানি না? মোনালিসা তো তোমার আইডি, এবং আমি ওখানে অনেক দিন ধরে রিকোয়েস্ট দিয়ে রাখছি, তুমি আমাকে ঝুলাই রাখছো। আর ওই যে ফেসবুকে দুষ্ট বালক নামে একটা আইডি, ওখান থেকে যে মেসেঞ্জারে মেসেজ করা হয়, অনেক কথাবার্তা হয়েছে, তুমি কি ভুলে গেছো? হ্যাঁ? তুমি কি মনে করছো তোমার খোঁজ খবর রাখি না? সেদিন যে ওই যে রাস্তার পথে আমি লুঙ্গি পরেছিলাম, তোমার সঙ্গে দেখা করলাম, কথাবার্তা বলছি, দেন তারপর সেকেন্ড টাইম থার্ড টাইম তোমার সাথে যে অ্যাটিটিউড ছিল আমার, এসব তো প্ল্যান। আমি কখন কি করবো না করবো সব আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম, বুঝছো? বলতে পারো এটা একটা দুষ্ট বালকের কারসাজি আর কি। আচ্ছা, তলে তলে এত কিছু না, তুমি আসলেই একটা দুষ্ট বালক। আচ্ছা, এখন যাই, ভাইয়া দেখে ফেলবে। এত তাড়াহুড়ো কিসের? কি সমস্যা? একটু থাকো আর একটু। কেন, দেখার স্বাদ মেটেনি? না, মেটে নাই। মন চাইতেছে সারাটা রাত ধরে তোমার দেখি, বুঝছো? চলেন, এখানে না ওখানে যান, আসেন। পুলিশে এখন অন্য কামে ব্যস্ত, তাদের এখন এসব ছোট মোটো দিকে তাকানোর সময় নেই। যেই কাম করতে যাইবি কোন রকম ভয় ডর মনের ভিতরে রাখবি না, বুক টান সিনা টান কইরা যাবে। আমার যে দায়িত্বটাই দেন আমি ঠিকঠাক মতো পালন করার চেষ্টা করি। আমি কিন্তু আজ পর্যন্ত কোনো কামে ফেল মারি নাই। সেটাই, ফেল মারন যাব না। সালাম আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। রতন ভাই, অঘটন তো ঘটে গেছে। তোমার বন্ধু দেখলাম এক পোলার লগে ফষ্টি নষ্টি করতেছে। কি? আমার বোন পোলার লগে ফষ্টি নষ্টি করতেছে? পোলা কাটা? পোলা আর কেউ না, আমাকে ওই যে মাস্টার কাকার পোলা বাদল। পোলা বাদল? আমি কিন্তু আজকে শিং মাছ খাবো না। মাস্টারে পোলা বাদলের রক্ত মাংস সব তুই সকলে পরে আমি যাই খারাপ, তোর বোনে তো প্রেম করছে, অপরাধ করে না। হ্যাঁ, এটা অন্যায়, কিন্তু সুন্দর করে বুঝায় কইতে হইব। এখন তাদের বয়স কম, মাথা গরম, রক্ত গরম। এখন যদি একটা ভুল কিছু করে ফেলাস, এতে বিপরীত হয়ে যাবে। সব কিছু করবি ঠান্ডা মাথায়। এই, গালিব, তুই তুই এই লেবাসে গেলা? গতকালকে আমরা এই যে ভাগাভাগি শেষ কইরা বাড়ি যাওয়ার সময় দেখি এক বল বেড়ায় হিরো এক্সিডেন্ট হয়ে গেছে না, নিয়ে যাইতেছে বুম করে সব করে পিছন দিয়ে টাইমে যাচ্ছে। গাড়ি তো জোর নাই, থাইমে গেল। মায়েরা মনে যা আছে সব কিছু নিয়ে নিছি, ওই লগে কোট ক্যাপ এগুলো আর ছাড়ি নাই, লই লিছি। মাথার মাপে খাটছে, গায়ের মাপে খাটছে, পড়ে যায়। ওই ভদ্রলোকেরা দেখলে খারাপ মানুষ মনে করবো, আর খারাপ মানুষটা দেখলে ভালো মানুষ মনে করবো। বোঝে না এইসব ব্যাপার। ভয় পাওয়াই দিছস। তা ওস্তাদ, ওই আমরা আজকে কি কোন দিক দেখছি পরিকল্পনা? এখন তুই কালকে গেছিলি পশ্চিমে, আজ পূবে যা। আর তুই গেছিলি পূবে, আজ পশ্চিমে যা। তুই উত্তরে যা, আমি দক্ষিণে যা। ওস্তাদ, আমারে দক্ষিণে দিলে হয় না? কারণ বাদলের বাড়িটা তো দক্ষিণে। না, হয় না, তোরে ওইদিকে যাইতে দেওয়া যাইব না। তোর মাথা এখন গরম, তুই তোর নিজের কাজে ফোকাস করবি না, তুই করবি বাদলের উপরে ফোকাস। ওরে মারার চেষ্টা করবি, ওরে সাইজ দেওয়ানোর চেষ্টা করবি, কিন্তু আমার কাজে পেশাদারিত্বে চুল পরিমাণ ছাড় দেওয়া যাইব না। যে যেই কাজে যাবা কঠিন মনোযোগ দিয়া যাবা, এই জন্য আমি দিক পাল্টে দিছি। আমি কই কি ওই রাজ বিরাটের ব্যাপার, ওই
দুইজন করে গেলে হইতো না, একা একা কেমন হয় না? বুঝছি, তুই আমার প্রথম বয়ানের সময় ছিলি না। আমি কি কইলাম? পুলিশ এখন নিজেকে কামে ব্যস্ত, আমগো মতো ছোট ছোট অপরাধের দিকে তাকানোর সময় তাদের নাই। যেই কাজ করবা বুকে সাহস নিয়ে করবা। তোমরা এক একটাই 100 জনের সমান, শুধু দরকার সাহসের। তা ঠিক ঠিক করছেন আপনি, আপনার কথা একদম সত্য। পুলিশে তো নিজের কামেই ব্যস্ত, ওই যে কি আন্দোলন করতেছে, ওই অবদাবি তো ভাই তো পূর্ণ হইতেছে না ঠিকঠাক। আবার থানা তো থাকে ফাঁকা, লুডু খেলে, এবার দাবা খেলে, সংসারে সময় দিতেছে, তার তো ফাঁকা। একাই যেতে পারবো, একাই চিন্তাই করতে পারবো, তাই না বন্ধু? তাই উস্তাদ, আরেকটা সমস্যা আছে। কি সমস্যা? সমস্যা হইলো ওই যে ধরা পড়লেই ছাত্র নেতা। ওই কিন্তু ঠিক করছে ওস্তাদ। হ্যাঁ ওস্তাদ, ওই ধরা পড়লে তো আবার কি জানি কয়, হ্যাঁ তো সমন্বয় হয়েছে কি, হ্যাঁ তো অনেক পাওয়ার, হয়তো আবার ভয় পায়। ওর লাগে আমার থাকতে হইব, আমি আর ওই যাইতেছি ওইদিকে, আপনারা দিকে যান। ওস্তাদ আর এরা পাঠাইলে ডাকাতি করতে, আমার মনে হয় পাবলিকের মায়ের খেয়ে মরবো। ঠিক আছে, অগর উপরে কোনো ভরসা নাই, আপনি ওই সাইডটা দেখেন, আমি দেখতেছি আমার সাইড। এবারে চালানো যে কি পরিমাণ কষ্টকর। ভাইয়া দরজাটা খুলো, ভাবি। কিরে, এই জায়গায় খাম্বার মতো খাড়া আছিস কেন? বাড়িতে কি কাম কাজ নাই? কাম কাজ আছে তো, এমনি দাঁড়ায় আছি। আমি কামে যাইতেছি। খাই যাবেন না? খাওয়া যাইবেন না, খামু। আমার যখন পেটের মধ্যে খিদা লাগবে তখন খামু, বেশি কথা কইবি না। আমি তো এই গ্রামে মার কামারা, আমি দিনেও কাম করি, রাইতেও কাম করি। আর শোন, মোনালিসারে ঘরের মধ্যে আটকায় রাখছি, ওই যাতে কোনো মতে না ছুটে। আর আয়া যদি দেখি মোনালিসা ঘর থেকে বাড়িছে না, তাহলে কমায় মেরা ফেলাম। ওর কত বড় সাহস, আমার বোন হইয়া প্রেম করে, তাও আবার এই গ্রামের পোলার লগে। আমি যাইতেছি বাদল রে কোবাইতে, বাদল রে কোবামু, তারপরে ঘরে আয়া পেট ভরে ভাত খামু, শিং মাছ দিয়ে ভাত খামু। ঘরে যে জিয়ালি শিং মাছ গুলো আছে, ভালো করে রান্দা রাখিস। বাদল, বাদল, এই বাদল, বাদল। কি ব্যাপার লোটন, আমার বাড়িতে এসে তুমি চিল্লাচিল্লি করছো? কি সমস্যা তোমার? চিল্লাইতাছি কেন, এটা পরের কথা। আপনার পোলা বাদল কই? আমার ছেলে কি তোমার মতো আজাইরা যে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াবে? আমার ছেলে হয় কলেজে গেছে, না হলে বন্ধুদের সঙ্গে স্টাডি করছে। এই গ্রামের যারা আছে সবাই আমার ভয় পায়, সম্মান দিয়ে কথা কয়। আপনি আমার লগে উঁচা গলায় কথা কইতেছেন। এই যে ক্লাস 3 পর্যন্ত আপনার কাছে একটু স্কুলে পড়ছিলাম, এই জন্য মনে করেন না যে আপনি আমার কিনা নিছেন। আপনার গলাটা নিচে নামায় কথা কন। লেটন, আমি তোমাকে ভালো করেই চিনি, তুমি আমাদের পাড়ারই ছেলে, জসিম ভাইয়ের ছেলে। তুমি, তোমার সঙ্গে আমার কিভাবে কথা বলতে হবে আরো? আচ্ছা শোনেন, ভাবে চলবার লাভ নাই। আপনার বলা বাদল অনেক বড় অন্যায় করছে, ওর একটু সাবধান করেন। কি বললে তুমি? বাদল আমার ছেলে, ভুলে যেও না। বাদল এসব করতেই পারে না, ওকে আমি সেই শিক্ষায় বড় করিনি। ও পড়াশোনা নিয়েই আছে, ও তোমাদের মতো লাফাঙ্গা না। শুধু যে বই পড়লে মানুষ শিক্ষিত হয় না, ভিতরেও শিক্ষাটা থাকতে হয়। আপনার পোলা যে আকাম করছে ওই বুঝে নাই। আকাম করুক ভালো কথা, কোন ডাকার মা লাগে, কোন ডাকার বোন লাগে, এইসব দেখা করা উচিত। আপনার পোলা বাদলে একটু সাবধান করে দিয়ে। আমি কেমন পোলা আপনি জানেন? এই যে কয়দিন আগে আমার চাচাতো ভাই, ওর লোকে জমিনে একটু জমেল হয়েছিল, ওরে আমি শিং মাছ দিয়ে ভাত খাইছিলাম, যে জায়গায় আমি রক্তের সম্পর্ক ছাড়ি নাই। আপনার পোলা বাদলে কি করতে পারি ভালো করে বুঝালেন। আপনি মাস্টার মানুষ, মুরব্বী মানুষ, আপনারা সাবধান করে দিয়ে গেলাম। পোলাটার একটু বুঝায়েন। আর যদি আপনি বুঝানোর আগে আমার লগে দেয়া হয়ে যায়, আপনার জীবনে অনেক বড় দুঃখ নেমে আইব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
কি করলো বাদল? নতুন বাড়িতে এসে ওকে খুঁজতেছে, এ তো ভালো ছেলে না। এখন যে কোনো মুহূর্তে তো কিছু ক্ষতি করতে পারে আমার ছেলের। না না, আমাকে 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 এক্ষুনি যেতে হবে। কই পাবো ওকে? কই পাবো? বাদল ভাই, কি ব্যাপার? আপাই চিঠিটা তোমার দিল। কি হয়েছে? তুমি এমন ভাবে আইলা, মনে হতেছে সমস্যা। আপনার খবর আছে? খবর তো আছে। বড় ভাই তোমার পুরো গ্রাম খুঁজতেছে, যদি একবার পায় এক কোপে একেবারে মাইরা ফেলবো। হ্যাঁ হ্যাঁ, কি করব? তাহলে এখন আমি কি করব? ভাই তুমিও 10 গ্রামের আশেপাশে থাকতো না। বড় ভাই যদি একবার জানতে পারে তাইলে কিন্তু তোমার আর অস্তিত্ব থাকবো না। তাই বলে কি আমি এই গ্রাম ছাড়ি একা একা যামুগা? আমি তোমার বোনের ভালোবাসি না? আমি মোনালিসা অনেক ভালোবাসি, আমি এর রেখে যাইতে পারি না। তুমি তুমি এক কাজ করো, তুমি মোনালিসা যে কও এই যেন আজকে রাতের বেলা তোমার বাড়ির পিছনে যে বাগান বাড়িটা আছে, কাপড় চোপড় বাইন্দা একবারে ওইখানে এসে রেডি হয়ে থাকে। আমি রাতের বেলা তারে নিয়ে শহরে যাবো। তুমি এটা কি কইতাছো? তুমি কি একবার ভাইবা চিন্তা কইতাছো? বড় ভাই যদি তোমার একবার দেখতে পারে তাহলে কিন্তু তোমার খবর আছে। খবর করুক, যা করে করুক। আমি তো কইলাম আমার জীবন থাকতে আমি আমার ভালোবাসার মানুষের রাখে আমি যাবো না। তোমার আমি যেটা কইছি তুমি সেইটা করো। তোমার ভাই যদি আমার নাইজা হালাও তাই সই। তোমার ভাই তো একটা ডাকাত, হ্যাঁ আবার আর একটা ডাকাতের লগে আমার মোনালিসার বিয়ে ঠিক করছে। আমি এটা সহ্য করতে পারতেছি না। তুমি তোমার বন্ধু যে কও এই যেন রেডি হয়ে রাতের বেলা রেডি হয়ে থাকে, আমি যাই তোমার বন্ধুর ঘরে শহরে যাবো। আমি একা একা যাবো না। যাও তুমি কও গিয়ে যাও। আচ্ছা, যা করি সতর্কতাই কর। আসি। কি ব্যাপার? মোনালিসা আমার এই গ্রাম ছেড়ে যাইতে দিতেছে? বাদল, আব্বা কি হয়েছে? তুমি এত রাতের বেলা ধরে ধরে সিলে ডাকতেছো, তো আবার আমার নাম ধরে। আমার নাম ধরে ডাইকো না, সমস্যা আছে, আমি একটু বিপদে আছি। আব্বা কি হয়েছে কত খুলে কো। আরে কি বলবো, লোটন তো আমার বাড়িতে এসে তোকে খুঁজতেছিল। ও তো একেবারে রামদা নিয়ে আসছে, তোকে পাইলে তোকে টুকরো টুকরো করে ফেলতো। আচ্ছা কি ঝামেলা করেছিস বলতো বাবা? লোটন আবার আমাকে বাড়িতে গেছে, যাই তোমার এইসব কথা কইছে উল্টো পাল্টা। হ্যাঁ আমি যে কি করবো, আমি খুব মানে আমার ভালো লাগতেছে না। আমি কিছু করি নাই আব্বা, বিশ্বাস করো। আচ্ছা আমি তো জানি আমার ছেলে কোনো অন্যায় করতে পারে না, কিন্তু তারপর তো লোটন তো একজন ডাকাত, ওদেরকে সবাই চেনে। তোর মুখ চোখ দেখে আমি বুঝতে পারছি তুই কিছু লুকাচ্ছিস আমার কাছে। আব্বা আমি ছোটবেলায় থেকে তোমার আদর্শে বড় হইছি, তোমার শিক্ষায় বড় হইছি। আমি কি কোনো অন্যায় অৎকাম বৎকাম করতে পারি আব্বা? তুমি আমার বিশ্বাস করলে এটা। বাট ওই লোটন আসলে একজন খারাপ মানুষ। সত্যি করে বলতো বাবা, কোনো সমস্যা নাই, আমি তোর বাবা, খুলে বল বাবা। আব্বা আমি আসলে কথাটা কেমনে বলি, ওই যে লোটনের ছোট বোন আছে না আশা, মানে ওর সাথে তো আমার আগে থেকে একটা ভাব ভালোবাসা চলতেছে আর কি। সেই জায়গা থেকে মানে মনে হয় এরকম একটা কিছু। বুঝতে পেরেছি, ভালোবাসা অন্যায় না, কিন্তু তুই এটা কি করেছিস? গ্রামের সবাই জানে ওরা কত খারাপ, দিন দুপুরে মানুষ খুন করে, তুই তার বোনকে ভালোবেসেছিস। এখন এখন কি হবে? এখন কি হবে? চল বাড়িতে চল, বাড়ি গিয়ে সব কিছু দেখবো। না না আব্বা আমি বাড়িতে যাব না। আমি তোমার কেমনে বলি, মানে ওর সাথে আমার আগে থেকে একটা সম্পর্ক, আমি আগে পছন্দ করি আগে থেকেই। আমি বিষয়টা তোমার জানাইনি। যাই হোক আমি এখন আর বাড়ি যেতে পারবো না, বাট আমি মনে মনে একটা সিদ্ধান্ত নিছি যে ওই সিদ্ধান্তে চললে আমার মনে হয় বেটার হবে। এখন বাড়িতে যাওয়া আমার ঠিক হবে না। তুমি চিন্তা করো না, আমি যে সিদ্ধান্তটা নিছি ভালো সিদ্ধান্ত, আমার কোনো কিছু হবে না। তুমি চিন্তা করো না, আমি ভালো থাকবো আব্বা। আমি আবার বাড়িতে যাবো, আমি একটু গেলাম। তুমি আমার লাগে দোয়া করো আব্বা, আমি আসি। খোকা, এই ছেলেটা এভাবে চলে গেল, কোন বিপদ না জানি। লোটন তো একজন ডাকাত, আমার ছেলেটাকে যদি কিছু করে ফেলে। আল্লাহ আল্লাহ তুমি আমার ছেলেটাকে রক্ষা করো। আল্লাহ আল্লাহ তুমি আমার ছেলেটাকে রক্ষা করো। আমি এখন কি করি? আর কি হইছে এখনো চিন্তা করবা বসা বসা? আর যাও না, ওই মানুষটা তোমার লেগে দাঁড়ায় আছে,
তুমি যদি আজকে পালায় না যাও আর কোনোদিন যাইতে পারবা না। ভাবি আমার খুব ভয় লাগতেছে। হয় কিসের ভয়? তুমি মানুষটারে ভালোবাসো না? যদি তারা সত্যিকারে ভালোবেসেই থাকো তাহলে আজকেই তুমি মানুষটার লোকে পালায় যাও। যদি আজকে তুমি বাড়ি ছেড়ে না যাও কোনোদিন যাইতে পারবা না বোন, কোনোদিন পারবা না। জানো তো আমার জীবনটারে আমি শেষ করে দিছি। তোমার ভাই আমার জীবনটারে একদম জ্বালায় পড়ে সারকার করে দিছে। আমিও একটা মানুষকে ভালোবাসতাম যারে আমি পাই নাই, তোমার ভাই আমার পাইতে দেয় নাই। ওই মানুষটার কথা আমার আইসো মনে পড়ে। মানে ভাবি তোমার ভাই একটা খুনি, একটা সন্ত্রাসী, একটা ডাকাইত। তোমার ভাই যে কিনা দিনে দুপুরে মানুষ খুন করে, ডাকাইতি করে। এই মানুষটা আমার বাপ মারে ভয় দেখায়া আমারে উঠায় আইন না তারপরে বিয়ে করছে। কিন্তু আমার মন পায় নাই, আমার দেহ পায়, আমার সবকিছু পায়, আমি তার সাথে সংসার করি। কিন্তু জানো আমার এই মনটার মধ্যে না আসো সেই মানুষটা যার আমি কোনোদিন বলতে পারবো না, যার নাম আমি স্বর্ণাক্ষরে আমার হৃদয়ের মধ্যে একদম লেখা রাখছি। ওর ভাইয়ের জন্য আমি সেই মানুষটাকে হারাইছি। দেখুন আমি দিন রাত কান্দি, আমি কার লেখা কান্দি জানো? আমার ভালোবাসার মানুষের লেখা, স্যার আমি কোনোদিন ভুলতে পারবো না। তোমার ভাই না আমার জীবনটাকে পুরো শেষ করে দিছে। তোমার ভাইয়ের লোক আমি সংসার করি কিন্তু আমার মন পড়ে থাকে তার কাছে। যাই হোক, আমি চাই না যে আমার মতো তোমার জীবনটা এরকম নষ্ট হয়ে যাক। আমি চাই তুমি সুখী হও, তোমার ভালোবাসার মানুষটারে পাও। তুমি আর দেরি করো না বোন, তোমার আল্লাহর দোহাই লাগে, তুমি যাও, তুমি তোমার ভালোবাসারে হারাও না, তাহলে আজীবন আমার মতো কানবা। ভাইয়া ভাইয়া কি করবো? তোমার ভাইজান রে আমি দেখা নিমু। আমি আর এখন তারা কোনো ভয় করি না। ওই মানুষটা দিনে দুপুরে খুন করে, তার রক্ত দেখতে দেখতে এখন আমি রক্তরে ভয় পাই না। আমি দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি। উনি কি করবো? আমার খুন করবো? কোনো লাভ নাই, এসব ভয় আমার দেখালে কোনো লাভ নাই। খুন করে ফেলুক, আমার জীবন আর কিচ্ছু নাই। আমি তো এমনি জিন্দা লাশ। যাও বোন, তুমি আসো, তুমি যাও আর আমি দেখবো। ব্যাগ নাও, আসো আমার সাথে আসো। আরে আসো। তুমি আইসো? আমি তো ভাবছিলাম তুমি আইবা না। যাক, আমার কি যে খুশিটা লাগতেছে, মনে হয় পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী মানুষ আমি। তোমার কাছে পাইছি, চলো। এখানে আর এক মুহূর্ত না, আমি তোমার এলে পালাই যাবো, চলো। কিন্তু আমরা যাব কোথায়? কই যাবো আমি কিচ্ছু জানি না। আমি শুধু এইটা জানি তুমি আমার, আমি তোমার এলে এই পৃথিবী ছাড়িয়ে যাবো। তুমি চলো, আর অমত করো না। আমার ভয় লাগতেছে, ভাইয়া যদি জানতে পারে। আরে কিসের ভয়? ভাইয়া তো যা করছে। এই ভাইয়া নিজে একটা ডাকাত। এই ডাকাত হয়ে তোমার ডাকাতের লগে বিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। তোমার জীবনটা শেষ করবো, আমি বাচ্চা ডাক্তার হতে দিব না। হইতে পারে আমাকে সম্পর্কের খুব অল্প সময়, কিন্তু আমি অল্প সময়ের মধ্যে তোমার অনেক ভালোবাসা বলছি। আমি তোমার ছাড়া বাঁচুম না। তুমি আমার না করো না, তুমি আমার লাগে চলো। আচ্ছা এসব কথা পরেইব, চলো আমরা তাহলে এখন পালাই। কোন দিকে যাইবা? কিরে মোনালিসা কই? জানোস না মানে মোনালিসা কই? কইলাম তো আমি জানি না। তোরে আমি কইছিলাম মোনালিসারে দেখে রাখতে, তুই ভালো করে কর মোনালিসা কই? আমি কইছি তো জানি না আমি মোনালিসা কই। তোরে মাইরে আমার মোনালিসা কই? আমি জানি না মোনালিসা কই। তুই কবি না তোরে যাচ্ছ। আমি কি করবা তুমি আমারে? কি করবা? ভয় দেখাও? মাইরা ফেলাও আমারে, মাইরা ফেলাও। আমি কোনো কিছু পরোয়া করি না। আমার জীবন তো তুমি সেই দিনে শেষ করে দিছো, যেই দিন আমার ভালোবাসার মানুষের কাছ থেকে আমার চিনায় আনছো, আমার বাপ মার বুক খালি করে আমার এই বাড়িতে নিয়ে আইছো। ওই দিনে তুমি আমার সব শেষ করে দিছো। আমি আর তোমার ভয় পাই না। মাইরা ফেলাও, কাইটা ফেলাও, যা মন চাই তা করো। আমি মইরা গেলেও কম না মোনালিসা কই। এই গলা বেশি বাইরে গেছে কারে? মোনালিসা কই? আমি মইরা গেলেও কম না, মইরা গেলেও। আমি দেখ তোরে আমি কইয়া যাইতেছি, মোনালিসারে যদি আমি না পাই তাহলে তোরে আমি থাকবো না। আমার মইনেরে যদি আমি না পাই, তোরে যে আমি কয় টুকরা করবো ওই কালা কষায় গুলো শেষ করতে পারবো না। থাক।